Hi chums, what's up? Your English Don is here. Ask me any question if you dare to. Today I'm gonna answer another question and this question has been sent by Shahadat Hussain Shishi. তিনি বলছেন স্যার যেমন 2 years have passed হয় তেমন ভাবে কি 10 miles have been crossed হয় নাকি has been হবে। প্রথম দৃষ্টি আকর্ষণ হচ্ছে হয় বাংলায় লিখবেন নয়তো ইংলিশে লিখবেন। এভাবে করে ইংলিশ লেটার দিয়ে বাংলা লিখবেন না, অড লাগে। আচ্ছা, প্রশ্নটা হলো 2 years have passed 10 miles have been হবে নাকি has been হবে, কোনটা হবে? ওকে, 2 years আপনি যখন 2 years বলেন তখন আপনি এই সংখ্যাটাকে গণনা করেন 1 বছর 2 বছর। যখন আপনি 10 miles বলেন তখন আপনি এই মাইলটাকে একটা ডিস্টেন্স হিসেবে আপনি কাউন্ট করেন। ধরেন সাভার থেকে নবীনগর 8 কিলোমিটার, এটা একটা রাস্তা। যদি আপনি এরকম একটা সিঙ্গেল ইউনিট কল্পনা করেন তাহলে সেটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে, এটা প্লুরাল হবে না। সেই কারণে যে ডিস্টেন্সটা আপনি কভার করছেন সেটা সিঙ্গুলার হবে। এখন আপনি যদি ধরেন আপনি প্রথমে গেলেন 1 কিলোমিটার বাসে করে, 1 কিলোমিটার রিকশায় করে, আরেক কিলোমিটার গেলেন হেঁটে হেঁটে, তাহলে 3 কিলোমিটার পথ আপনি অতিক্রম করেছেন। এই 3টা আলাদা আলাদাভাবে করেছেন। এই 3টাকে যখন আপনি একসাথে বলবেন তখন আপনি প্লুরাল বলতে পারেন। আবার টাইমের ক্ষেত্রেও আমরা এরকম বলতে পারি। যেমন ধরুন আমি একটা বাক্য লিখলাম 2 years is a long way। এখানে এই যে 2 years, এই দুইটা মিলে 2 years মানে আমি দুইটা যে বছর এটা একটা ইউনিট, অর্থাৎ 2 বছর একটা লম্বা সময় বা 10 বছর একটা লম্বা সময়। সুতরাং এইটা এখানে সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। আমি অন্যভাবেও বলতে পারি, আমি বলতে পারি পিরিয়ড অফ 2 years, তারপরে আমি বলবো ইজ আ লং 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 টাইম দেই, লং টাইম। তাহলে এখানে অবশ্যই স্পষ্টই বোঝা যাচ্ছে, কারণ এই অব হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে আর হেডওয়ার্ড হয় না। সুতরাং এই পিরিয়ড অনুযায়ী যে ইজ হবে সেটা বোঝাই যায়। বাট এই সেন্সটা বোঝানোর জন্য যে আ পিরিয়ড অফ 2 years অর্থাৎ 2 বছরের যে একটা ব্যাপ্তি আমি বুঝাচ্ছি, এই 2 বছরের ব্যাপ্তি এই 2টা বছর মিলে একটা টাইম, সুতরাং এটা সিঙ্গুলার হবে। আর আমরা যখন সময় পার করি 1 বছর 2 বছর 3 বছর, যেমন এখানে 2 years have passed সিন্স ধরেন হিজ ফাদার ডাইড, সেই ক্ষেত্রে আপনি বছরগুলোকে গণনা করেছে, একটা বছর 2টা বছর পার হয়ে গেল, সুতরাং এটা হবে প্লুরাল। ডিস্টেন্সের ক্ষেত্রে যেহেতু ডিস্টেন্সগুলোকে সাধারণত আপনি যে পথটুকু অতিক্রম করেন সেটাকে একটা ডিস্টেন্স মনে করা হয়, সে কারণে 10 miles হওয়ার পরও সেটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়। Hopefully you got the answer. If you have more questions, send it to me. I will try my level best to answer your question. Last but not the least, love your country and do something for the humanity. Bye.